আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে ক্রিম বিস্কিট। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব লোভনীয় এই বিস্কিট আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে 4টি পাউরুটি নিব। 4টি পাউরুটি ভালো করে স্লাইস করে কেটে নেব। চারপাশে যে লাল অংশ সেগুলো আমি চারপাশের অংশটুকু কেটে ফেলে দিব। আপনারা অবশ্যই যদি আমার টিপস ফলো করেন, একবার তৈরি করে দেন, ছোট বড় সবাই এই বিস্কিটটা পছন্দ করবে। আপনারা একবার ট্রাই করার পর বুঝতে পারবেন কতটা লোভনীয়। আমি স্লাইস করে কেটে নিয়েছি, সবগুলো একইভাবে আমি কেটে নিব। আমি এখানে একটি ডিম কেটে ফেটিয়ে দিয়ে দিব 2 চামচের মতো চিনি। চিনিটা ভালো করে ফাটিয়ে নিব। ডিম চিনি একসাথে যখন ফাটিয়ে চিনিটি গলে যাবে তখন আমি এখানে কোট করে নিব পাউরুটিগুলো। আমি সবগুলো পাউরুটি একইভাবে কোট করে নিব। আমি যে রেসিপিটা তৈরি করছি আপনারা অবশ্যই যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, ছোট বড় সবাইকে বিকেলবেলায় নাস্তায় দিতে পারেন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে দিব তেল সামান্য পরিমাণ। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখানে আমি অল্প তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেলে আমি যে পাউরুটিগুলো ডিম দিয়ে কোট করে রেখেছি সেগুলো আমি এখন ফ্রাই করে নেব। আপনারা এই লোভনীয় নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভেজে নেব। আপনারাও যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন, ছোটরা অনেক পছন্দ করবে। আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, আমি একই নিয়মে সবগুলো পাউরুটি ভেজে নেব। আপনারা যদি দেখুন আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। আমি এখন ক্রিম তৈরি করে নিব। আমি ক্রিম তৈরি করার জন্য এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা কম বেশি করেও তৈরি করলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করব 2 টেবিল চামচের মতো। আপনারা অবশ্যই এখানে গুঁড়া দুধ অ্যাড করবেন, তাহলে ফ্লেভারটা খাওয়ার টেস্ট একটু বেড়ে যাবে, ঘনত্বটা একটু বেড়ে যাবে দুধের। আমি এখানে দুধটা বলক আসার জন্য তারপর দিয়ে দিব 1 চামচের মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণ কম বেশি করে দিতে পারেন। আমি ক্রিমটা তৈরি করার জন্য একটি কর্নফ্লাওয়ার নিব। কর্নফ্লাওয়ার এখানে আমি 1 চামচ নিব। 1 চামচ নিয়ে কর্নফ্লাওয়ারের সাথে আমি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব কর্নফ্লাওয়ারটা। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আপনাদের যে ক্রিমটা তৈরি করবেন তার ঘনত্বটা একটু হবে, না হলে পাতলা থাকবে। তাই জন্য আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটা ঘনত্ব হয়ে ক্রিম আকারে হয়ে যাবে। আপনারা যদি এই রেসিপিটা একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা লোভনীয় এই মজাদার রেসিপি। দেখুন আমার ক্রিমটা ঘনত্ব বেড়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিব। গাওয়া ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এখানে আমি গাওয়া ঘি দিয়ে দিব 1 চামচ, ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঠান্ডা করে নিব। আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন ছোটরা কতটা পছন্দ করে। আমি যে পাউরুটিগুলা স্লাইস ভেজে নিয়েছি সেগুলোর উপরে আমি এখন ক্রিম ভরিয়ে নিব। আপনারা ক্রিমগুলো তার উপরে দিয়ে দিবেন। দিয়ে আমি 2টি পাউরুটি একসাথে চাপ দিয়ে নিব। আপনারা অবশ্যই এভাবে যদি এই বিস্কুটটা তৈরি করেন তাহলে বুঝবেন কতটা মজাদার। ক্রিমটা এতটা সুস্বাদু হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমার সবগুলো একই নিয়মে তৈরি করেছি, দেখুন কতটা লোভনীয়। যদি আশা করি ভালো লাগে আপনাদের কাছে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও। এই পর্যন্তই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।